প্রত্যেকটা মানুষ ধরা খাবে, আটকা পড়বে, বন্দী হবে তার কর্মের কারণে। কে বলছেন? আমরা আরবিতে একটা প্রবাদ বাক্য পড়েছি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ায় যার যেমন কর্ম হবে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। এরাই কার জানো? বলেন। তিনি বিন্দু মাত্র জুলুম বান্দার উপরে করেন না, তিনি সামনেও করবেন না। যারা দুনিয়ায় যেরকম করবে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। আপনাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে বিভিন্ন মোড়ে মোড়ে বড় বড় ফ্ল্যাট করবেন, শত শত বিঘা জমির মালিক হবেন। আপনি ব্যাংকে কোটি কোটি টাকা জমা রাখবেন এই জন্য না। আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে আপনি যেন তার শতভাগ বিধান মানতে পারেন, মানানোর পক্ষে কাজ করতে পারেন, ওই জন্য। আপনি কি শুনতেছেন? অন্য কোন কারণে আল্লাহ দুনিয়া আপনারে পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র আপনি তার দাসত্ব গোলামি করবেন, তার বিধান মানবেন, মানানোর পক্ষে কাজ করবেন। এই জন্য বিনিময়ে তাকান, আপনার মাথার উপরে আল্লাহ তাআলা আসমানটাকে ছাদ বানিয়ে রেখেছে, বিশাল জমিনকে আল্লাহ তাআলা বিছানা বানানোর মতো বানিয়েছে। এই জমিনটা যেন, পৃথিবীটা যেন হেলতে ধুলতে না পারে, ওই জন্য আল্লাহ বড় বড় পাহাড় আটকিয়ে রেখেছে। আপনি সারাদিন ক্লান্ত হবেন, রাতের বেলা আল্লাহ ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। এক কথায় আপনার ডানে বামে সামনে পিছনে যত কিছু সব বানিয়েছে আল্লাহ আপনার জন্য। আর আল্লাহ আপনাকে বানিয়েছে আপনি যেন তার আইন মানেন, বিধান মানেন, মানানোর পক্ষে কাজ করেন। কে বলছেন? বলেন। এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন তাদের তুলনায় দুইটা জাতির কড়াকড়ি হিসাব আল্লাহ দায়ের করবে। তার ভিতরে এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন। দুই নম্বরে আপনি যার ব্যাখ্যা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ আর জিন জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার শতভাগ বিধান মানার জন্য। কে বলছে? বলেন। এই জন্য কিয়ামতে মানুষের হিসাব আর জিনের হিসাব যেভাবে আল্লাহ নেবে, পৃথিবীর অন্য কোন সৃষ্টির হিসাব আল্লাহ ওইভাবে নেবে না। এই নেবে? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। আল্লাহ যাদের দিয়েছে তাদের নাম আপনারা মনে মনোযোগ হারিয়ে ফেলছেন। আমি কি এই ওয়াজ বাদ দিয়ে কাহিনী ধরবো? আপনি পৃথিবীতে যত সৃষ্টি দেখছেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি। আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের নাম মানুষ, তাদের নাম আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন একমাত্র ভালো মন্দের জ্ঞান আমি আল্লাহ যাদের দিয়েছি তাদের নাম। বলেন। আপনি মানুষ দাবি করবার পরে, ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আপনি যদি দুনিয়ায় ভালোটা গ্রহণ করতে না পারেন, আপনি যদি ভালোর পক্ষে থাকতে না পারেন, আপনি মানুষ দাবি করলে মানুষ না, আপনি সার পাওয়ালা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ। এই কথা বানালাম না, কোরআনে আছে। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 179 নম্বর আয়াতে দেখবেন সেই অংশে আল্লাহ ধিক্কার দিয়েছেন, এরা মানুষ না, উলাইকা কালানাম। আল্লাহ উলাইকা শব্দ লাগিয়ে দেখিয়ে দিলেন এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার, তার চেয়েও খারাপ। বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। কে বলছেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আপনাকে অবশ্যই জিন্দা থাকতে পার্থক্য নির্ণয় করতে হবে। কারা এই দেশে কোরআনের রাজ কায়েমের পক্ষে কাজ করছে আর কারা কোরআন বিদায় করবার জন্য খাও খাও করছে, এই জ্ঞানটুকুন তো দিয়েছে আল্লাহ, নাকি? বলেন না কেন? আগামী বাংলার চেয়ারে কারা আসলে দেশের মানুষের শতভাগ অধিকার প্রতিষ্ঠা হবে, বৈষম্য মুক্ত একটা দেশ গঠন হবে, অন্তত এই বোঝার মতো জ্ঞান তো আল্লাহ দিয়েছে। এখন বোঝার মতোই জ্ঞান পাবার পরে যদি এদেরকে আপনি সাপোর্ট না করেন, তাহলে আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। বলেন না কেন ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে।
যারা যেমন কর্ম করবে মহান মালিক তাদেরকে তেমন প্রতিফল দেবে। আমাদের জন্য দুইজন ফেরেশতা নিয়োগ দিয়েছে, কে জানো? বলেন না কেন ভাই? আল্লাহ। এরা আছে না গেছে? যা করছেন সব ওরা লিখে ফেলছে। এই 1.5 দশকে যারা ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, ওরা যা করেছে এখন অনেকে ধরা পড়ছে না? বলেন না কেন? অনেকে ধরা পড়ছে। ওয়ার্ড পর্যায়ের সেম টু নেতা ধরা পড়ার পরে দেখছি ওরও 3-4 কোটি টাকা। যাকে ধরছে সে হাজার হাজার কোটি টাকার মালিক। মানে ওপরে ফিটফাট, ভিতরে কি পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছিল, এরকম না? আরো বক্তব্য দিত আমাদের নেত্রী ফজরের নামাজ পড়ার পরে কোরআন শরীফ পড়ে। কোন কোরআন শরীফ পড়ুয়া নারী কি এই কাজ করতে পারে? সে নিজেই বলছে আমার পিয়নের 400 কোটি টাকা। তাহলে ওই শয়তান মহিলার কত কোটি টাকা? এই মহিলা এই রকম যখন মিডিয়ার সামনে আসতো সব সময় মিথ্যে কথা, ওর শুরুই হতো মিথ্যা দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যারা মানে যেখান থেকে ধরা পড়ছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা নিয়ে ধরা পড়ছে। আবার এক একজন জামাই আদরও পাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখছি এক একজন আসছে মানে শ্বশুর বাড়ি যাচ্ছে। অথচ আমরা এদের পতনের কিছুদিন আগে দেখেছি আলেমদেরকে যখন কোর্টে আনা হয় হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, মাজায় রশি, কথা না করে বুঝি কি করে? অথচ ওদেরকে নিয়ে আসা হচ্ছে মানে শ্বশুর বাড়ি যাচ্ছে। আপনি কি মনে করেছেন এই হাসিনা পালানোর পরে এদেশ হাসিনা মুক্ত, তার দোসর মুক্ত, স্বৈরাচার মুক্ত হয়েছে? হাসিনা পালালে হবে কি? ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত এখনো ওরাই আছে না নেই? আজকে প্রশাসনের দিকে তাকান, এখনো ওরাই আছে না? বলেন না কেন ভাই? আমরা চাই শতভাগ সংস্কার হোক, আমরা চাই হাসিনা মুক্ত বাংলাদেশ। কোন স্বৈরাচারের বংশকে বাংলার কোন চেয়ারে আমরা রাখতে চাই না। যদিও এটার পক্ষে অনেকে না, অনেকে বলছে না ওরা না আসলে আমরা নির্বাচনে যাব না। না কথা না বলে বুঝি কি করে? খাও খাও অনেকে করছে না, তাড়াতাড়ি করে। 1.5 দশক কি ঘোড়ার ঘাস কেটেছেন? এই 1.5 দশকের হাসিনার সেট আপ করা জঞ্জালে কি তাড়াহুড়া করে শেষ করা যায়? এই জন্য আগে সংস্কার পরে নির্বাচন। এত খাও খাও কিসের? এই ক্ষুধাই 1.5 দশকে কোথায় ছিল? ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা চাই সংস্কার, আমরা চাই সংস্কার। আর কোন হাসিনার মতো কোন খাও খাওকে বাংলার চেয়ারে মানুষ দেখতে চায় না। কিসের খাও খাও? সংস্কার করতে দেন, সংস্কার করতে দেন না। ওরা ওদের দোষ ওদেরও না, কারণ 5 তারিখের পর থেকে ওরা যা করছে ওদের 100-র ভেতরে আমার মনে হয় 10% সমর্থনও নেই। কারণ 5 তারিখের পর থেকে এখন জয় জায়গায় ধরা পড়ছে ওরাই। না কথা না বলে বুঝি কি করে? কোরআনের মাহফিল গুলো দেখছি ইদানিং ওরা বন্ধ করে দিচ্ছে। আমরা দেখলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া, সারা দুনিয়া দেখেছে একজন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের একজন সভাপতি, কি ক্ষমতা গো, এখনো চেয়ারে আসতে পারেনি। আমি জানি না আরো 100 বছরে ক্ষমতার চেয়ার দেখবে কিনা, কারণ জাতি এখন অতিষ্ঠ। ওয়ার্ড পর্যায়ের একজন সভাপতি, কি ক্ষমতা রে ভাই! মাহফিল সব কমপ্লিট, ওনারে পোস্টারে নাম দেয়া হয়নি, উনি মাহফিল আর করতে দেবেন, মাহফিলটা বন্ধ করে দিল। দেশের মানুষ কি এদের সম্পর্কে জানছে না? এই জন্য এরা বলছে খাও খাও করেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কারণ যেন তেন করে খালি চেয়ারে আসলেই আবার স্বৈরাচারী কায়েম শুরু করে দেবে। যারা এখন চেয়ারে না আসতেই কোরআনের রাজ কায়েমের পক্ষের মানুষদেরকে যারা মৌলবাদ করে ট্যাগ দিতে পারে, রাজাকার বলে, যুদ্ধপরাধী বলে চালিয়ে দিতে তাদের 1.5 দিন সময় লাগবে না। খাও খাও বন্ধ করে। আমরা চাই এদের শতভাগ সংস্কার হোক। আপনারা কি এই পক্ষে রাজি আছেন না? আগে সংস্কার হোক। এত তাড়াহুড়ো কেন? আপনি যদি 5 তারিখের পর থেকে ভালো কিছু করে থাকেন, এই দেশের মানুষ সব ভোট ট্রাক ভর্তি করে আপনাকে দেবে। আর যদি ওদের মতো করে কিছু একটা করার চেষ্টা চালিয়ে থাকেন, ভোট পাওয়া তো দূরের কথা, জনগণ জুতা পেটাই করে দিল্লিতে পাঠাবে।
সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত এখনো দেশ হয়নি। এখনো ইউনিয়ন থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত ওরা আছে না ভাই? আছে না? দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে এখনো ওরা মাঠে নামছে, আন্দোলন করছে, আর সহযোগিতা করছে এরা। কথা না বলে বুঝি কি করে? এখন আবার আন্দোলনে মাঠে নামছে কারা? অটো চালক, রিক্সা চালক যারা, ওরা। বাংলাদেশে এত অটো চালক ঢাকায়, তো ঢাকার অর্ধেক মানুষ যদি অটো চালায়, রিক্সা চালায়, বদ বাকি কে আলু পোড়া খায়? আমি তো দেখছি ঢাকায় কোনো মানুষে নাই, সব নাকি অটো চালক।